বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। যে বিএডের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে, তাদের একটি 4th সেমিস্টারের বিএডের নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 2 কোর্স 1.4.8B একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। তার আগে নলেজ অ্যান্ড কারিকুলাম কি সেই সম্পর্কে লিখতে হবে। তারপরে টপিকটির নাম লিখতে হবে। ইভ্যালুয়েশন অ্যান্ড প্রিপারেশন অফ এ রিপোর্ট of existing WBBSC, WBCHSC, ISCSC, ISC and CBSC curriculum at different level। এই টপিকটি নিয়ে কাজ করতে হবে এবং এই প্র্যাকটিকামটি করার পিছনে কতগুলি যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলি লিখতে হবে এবং এই প্র্যাকটিকামটি বেছে নেওয়ার পিছনে বর্তমান কারণ, সেই কারণগুলি লিখতে হবে। তারপরে 4th সেমিস্টারের যে অন্তর্গত নলেজ অ্যান্ড কারিকুলাম কতটা এই নলেজ অ্যান্ড কারিকুলাম বাঞ্ছনীয়, সেটা লিখতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে টপিকটি ইভ্যালুয়েশন অ্যান্ড প্রিপারেশান, সেই জন্যে সাবজেক্ট ক্লাস অনুযায়ী সাবজেক্টগুলো এবং সাজেস্টেড যে পিরিয়ডগুলো সেই সম্পর্কে লিখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে টাইপ অফ কোশ্চেন কীরকম থাকবে, টাইপ অফ যে রিটিনের কীরকম প্রশ্ন থাকবে, নৈরব্যক্তিক কত থাকবে, সংক্ষিপ্ত কত থাকবে, অতি সংক্ষিপ্ত কত থাকবে, রচনাধর্মী কত থাকবে এবং কত মার্কসে গ্রেড কীরকম হবে সেটা দিতে হবে। তারপরে থাকছে সময় তালিকা, টাইম টেবিল থাকছে প্রতিটি বার অনুপাতে। তারপরে আবার থাকছে ক্লাস 6-এর কোন সাবজেক্ট কত মার্কসের এবং কীভাবে কোন প্রশ্ন রাখতে হবে, নৈরব্যক্তি না সংক্ষিপ্ত, সেটা দিতে হবে। ঠিক তারপরে ওই ক্লাসের সময় তালিকা দিতে হবে। আবার থাকছে 8-এর একইরকমভাবে সাজেস্টেড পিরিয়ড থাকবে, কীরকম কী টাইপের প্রশ্ন হবে, কোশ্চেনগুলো, তার মার্কস কত থাকবে, তার ভ্যালু পয়েন্ট কত থাকবে এবং গ্রেড কীভাবে দেওয়া থাকবে সেটা লিখতে হবে। ঠিক ওই ক্লাসে আবার সময় তালিকা থাকবে। তারপরে থাকছে ক্লাস 8, একই রকমভাবে ক্লাস 8-এরও কীভাবে প্রশ্নগুলো, কোশ্চেন টাইপ থাকবে, কত মার্কস থাকবে এবং গ্রেড কীভাবে থাকবে। তারপরে থাকছে ওই ক্লাসের সময় তালিকা। ক্লাস 9 একই রকমভাবে থাকবে এবং সময় তালিকা থাকবে 9-এর। তারপরে ক্লাস 10 সাবজেক্ট থাকবে, সাজেস্টেড পিরিয়ড থাকবে, টাইপ অফ টেক্সট, তারপরে থাকছে টাইপ অফ কোশ্চেন, নৈরব্যক্তিক, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনাধর্মী, কত মার্কসের পরীক্ষা হবে এবং ভ্যালু পয়েন্ট কীভাবে থাকবে, 90% থাকলে কত গ্রেড থাকবে সে ডিটেলস থাকবে এবং সময় তালিকা থাকবে। এইভাবে বিভিন্ন ক্লাসের ছাত্ররা কতটা সঠিকভাবে শিখতে পারবে তার উপর ভিত্তি করেই পাঠ্যক্রম রচিত হয়। শেষে এই কনক্লুশন দেওয়ার পর গন্তব্য থাকবে, কোথা থেকে হেল্প নিয়েছেন সেটি থাকবে। প্র্যাকটিকামটি এখানেই সমাপ্ত করলাম। আমাদের স্যার ম্যাডামরা যেভাবে প্র্যাকটিকামটি করাবেন অবশ্যই করবেন। আমার প্র্যাকটিকামটা হয়তো আমাদের
সাহায্য করবে। এখানেই সমাপ্ত করলাম।